জলপাইগুড়ি জেলার অন্যতম বিখ্যাত মন্দির বলতে ভ্রামরী দেবীর মন্দির। আকর্ষণীয় জায়গা বলতে অনেক কিছুই। এই ধরুন গা ছমছম করা পরিবেশ, এরপর অলৌকিকভাবে জোড়া গাছ, সীতার বাম্পা ইত্যাদি। জলপাইগুড়ি শহরের গোশালা মোড় থেকে উত্তর পশ্চিম দিকে গেলেই চোখে পড়বে ডোমাকৃতির মন্দির। গোশালা মোড় দিয়ে দেবী চৌধুরানী মন্দিরকে ডান দিকে রেখে বাম দিকের রাস্তা ধরে সোজা এগুলি একটু বাঁ দিকের বাঁকে পড়বে ডেঙ্গুয়াঝাড় চা বাগান বা বোদাগঞ্জ। তিস্তা নদীর পাশ ধরে এই মায়াবী মন্দির চেনে না বা নাম শোনেনি এমন কাউকে খুঁজে পাওয়া বড়ই দুষ্কর। বৈকণ্ঠপুর জঙ্গলের সারিবদ্ধ শাল ও সেগুন গাছ, চারিদিকে একটা মায়াবী এবং অলৌকিক পরিবেশের মাঝখানে বুক উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে মাতা ভ্রামরীর মন্দির। মন্দিরের সামনে রয়েছে পার্কিং স্পট, সেখান থেকেই শান বাঁধানো পথ চলে গিয়েছে মন্দিরের প্রবেশ পথে। দরজার উপরে রয়েছে শিব পার্বতীর বসে থাকার একটি মূর্তি। মূল মন্দিরের প্রবেশ মুখের বাঁদিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশ। গণেশের আরাধনা করেই মন্দিরে প্রবেশ করেন অনেকে। দেবী মূর্তি দেখে মন ছুঁয়ে যাবে। দেবী অষ্টভুজা শালঙ্কারা। দেবীর সামনে রাখা রয়েছে বড় বড় পাত্রে ভক্তদের নিবেদন। মন্দির প্রাঙ্গণে রয়েছে বিশাল একটা দালান, সেখানকার দেওয়ালে দেওয়ালে রয়েছে দেবদেবীর চিত্র। মূল মন্দিরের দরজা দিয়ে এগুলি দেবীর সামনে রয়েছে ছোট একটি ব্যারিকেড। মহাদেব মূর্তি রয়েছে দেবীর ডান পাশে এবং তার পাশে বসে রয়েছেন ষাঁড়রূপী নন্দী। কক্ষের বাঁদিকে রয়েছে সিঁড়ি। এই সিঁড়ি নিয়ে যাবে সোজা ভ্রামরী দেবী মন্দিরের গর্ভগৃহে। সেখানেই রাখা রয়েছে সিংহবাহিনী কৃষ্ণবর্ণা দেবীর মূর্তি। পাশে রয়েছে সতীর ৫১ পীঠের অন্যতম সতীর বাম পা। সেই পা রীতিমতো রক্তবর্ণ লাল। মহিলাদের নিবেদনের সিঁদুর ও ফুল দিয়ে পরিপূর্ণ হয়ে ওঠে এই গর্ভগৃহ। এই পা দেখতে ও পায়ে ফুল দিতে দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন। মায়াবী এক টান কাজ করে মন্দিরে প্রবেশ করলেই। মন্দিরের ভিতরে রয়েছে ঝাঁকে ঝাঁকে পায়রা। এই মন্দির থেকে একটু বেরিয়ে প্রাঙ্গণের ভিতরের ডান দিকেই রয়েছে জোড়া বট। গাছের নিচে রয়েছে লোকনাথ বাবার মূর্তি। খুব অদ্ভুতভাবে জোড়া বটটি নজর কাড়ে। বিশালাকৃতির দুটো গাছ আলাদা আলাদা থাকলেও উপরে ওঠে একসঙ্গে মিলে। সেখান থেকেই ছড়িয়ে পড়ে শাখা প্রশাখা এবং এই শাখার ছায়ার তলাতেই বিশ্রাম নেন দর্শনার্থীরা। কালী পুজো তো বটেই, শরৎকালে হয় নবরাত্রি পুজো। স্থানীয়দের মুখে শোনা যায় অরুণাসুর নামে এক অসুরের অত্যাচারে বিব্রত হতেন স্বর্গের দেবতাগণ। এর হাত থেকে রক্ষা পেতে দেবীর শরণাপন্ন হয় অন্যান্য দেবতারা। তাদের সবাইকে রক্ষা করার জন্য দেবী অসংখ্য ভ্রমরের রূপ ধারণ করে অবশেষে জিতে যান। এই থেকে নামকরণ ভ্রামরী দেবীর। মন্দিরটি নদীর ৩ স্রোতের মাঝখানে অবস্থান করছে বলে একে ত্রিস্রোতা বলা হয়। এছাড়াও জলপাইগুড়ির ত্রিস্রোতায় ভ্রামরী দেবীর মন্দিরকে কেন্দ্র করে উত্তরবঙ্গে বৈষ্ণব শাক্ত শৈব নানা পীঠের পর্যটন সার্কিট গড়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই সার্কিট নিয়ে শেষ পর্যায়ের বৈঠকও আলোচনা হয়েছে। এই মন্দিরে সারা রাত ধরে পুজো হয়। ভোগের প্রসাদ নিতেও মায়ের আশীর্বাদ নিতে আসেন বহু মানুষ। অমাবস্যার সময়ও মন্দিরের গর্ভগৃহে নিয়মিত পুজো হয়। এই মন্দির এখন জলপাইগুড়িতে আগত সবার বাকেট লিস্টে থাকছে।